আয়না নানির দেখাইতেছে সম্পদ ডাক দেন যার জন্য স্পেশাল গিফট আনছেন আমরা সাজতেছি আমি সাজতেছি সাজবো पूरा मुंह से दिया है বুঝে তোমার বাবা এসে দেখো কি নিয়ে আসছে দেখো মুস্কান মুস্কান দেখো দি তোমার বাবা কি আনছে এই যে খাবার জিনিস মজার জিনিস দাও আসো আসো মাকে নিয়ে আসো তালে দিব যাও মাকে ডেকে নিয়ে আসো মারে নিও তোমার মাকে মার নিও মারা সারা দিব না ফাতে মারে দিয়ে দেন গে তোমার মারা ডেকে নিও মারা টাইনে নিও মার কাছে দিব যাও ফাতে নিয়ে যাবো তাতে নিয়ে আসো তাতে মারে নিয়ে আসো আসো এই যে বাবা উপহার দিব এই যে গোল্ড আনছে গোল্ড আসো খাবার আনছে খাবার কই বসবা তুমি কই বসবা মাঝখানে বসবো বাবা বসো না আল্লাহ খুলো কি আনছে তোমার বাবা মুস্কান সাপ আনছে কার জন্য বাবা আনছে সাপের বাচ্চা বাবা সাপ লইছে এত কিছু কি আনছে এটা ভিতর কার জন্য ম্যাজিক বাবা দেখি দেখবা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যাবেলা দেখি আমার জন্য সে হচ্ছে একটা গিফট নিয়ে আসছে এই যে দেখেন গিফটটা তো আজকে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এবং খুব সুন্দর ভিডিওটা আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি হচ্ছে এমনিতে একটু রেডি হইতেছিলাম তার মাঝে আমাকে বলছিল যে তোমার জন্য একটা গিফট আছে তো আমি ভাবছি যে হয়তো আমার সাথে দুষ্টামি করে ইয়ার কি করে আসলে যে সে সত্যি সত্যি আমার জন্য এরকম একটা গিফট আনবে সেটা আমি কখনো ভাবি নাই তো আয়শা বলতেছে যে তোমার জন্য একটা গিফট আছে তো আসলাম এখানে মুস্কান আমাকে নিয়ে আসলো তা আসার পরে দেখি আয় হায় রে আমার সামনে যে কত কিছু খাবার রাখছে এটা হচ্ছে মাসুদ রাখছে আর সে রাখছে আর সে হচ্ছে এটা নিয়ে আসছে তো সামনে হচ্ছে আমার কালকে থেকে হচ্ছে আজকে আমার বাড়িতে হচ্ছে মিস্ত্রি আসার কথা তো কালকে থেকে হচ্ছে আমাদের বাড়ির কাজ ধরবো শুরু হবে তারপরে হচ্ছে বাড়ির কাজটা শেষ হলে ছেলের পরীক্ষা চলতেছে মিফতাহুলের সবাই দোয়া করবেন মিফতাহুলের জন্য যেরকম একটা স্বপ্নের মতো স্কুলে ভর্তি করছি যাতে ওরকম একটা মানুষের মতো মানুষ হয়ে যাতে ওই স্কুল থেকে বের হইতে পারে আর ভালো একটা রেজাল্ট করে তো আজকে প্রথম পরীক্ষা গেছে বাংলা পরীক্ষা সেখানে গেছিলাম সকালবেলা স্কুলে তো ওর পরীক্ষা শেষে হচ্ছে বাড়ির কাজটা মোটামুটি কিছুটা হলেই তারপর হচ্ছে আমাদের হচ্ছে সামনে
প্রোগ্রাম আছে, আমরা হচ্ছে মিফতাহুলের জন্য একটা অনুষ্ঠান করব। তার অনেক শখ এবং অনেক দিনের স্বপ্ন এটা। সে তার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে হচ্ছে অনুষ্ঠান করবে। তো আমি তো সে আসার আগেই সুন্নতে খাতনা করিয়ে রাখছি, কারণ সে আসার পর আমি জানি অনেক কাজকর্ম চাপবে, তার পাশে হচ্ছে এটা করাইতে গেলে ওইদিকে একটা মিফতাহুলেরও একটা দেখাশোনার দরকার আছে, সামনে ওর পরীক্ষা। তো সব কিছু মিলে দেখলাম যে আগে যদি আমি এটা কইরা রাখি তো ওর ঘাটাও শুকাই গেল, মানে ও পরিপূর্ণ সুস্থ হয়ে আছে, মানে সব দিকটা ভালো হয়। এই জন্য হচ্ছে ওকে সুন্নতে খাতনাটা আগেই করানো হয়। এখন শুধু অনুষ্ঠানটা করানো বাকি ছিল, সেটা আমি করাই নাই, কারণ তার অনেক দিনের স্বপ্ন তার ছেলের অনুষ্ঠান সে নিজের হাতে করবে। তো এই জন্য আমি আর করলাম না। তো বাংলাদেশে চলে আসছে, আমি কিন্তু আসছি মাত্র 3 মাস হয়েছে। আমি 3 মাস বাংলাদেশে আসার পরেই কিন্তু সে আবার বাংলাদেশে ব্যাক করছে সৌদি আরব থেকে। তো এই হচ্ছে কাহিনী। তো সামনে যেহেতু ছেলের অনুষ্ঠান, বাড়িতে কাজ ধরা হবে, তো সেই উপলক্ষে ছেলের অনুষ্ঠানের উপলক্ষে হচ্ছে আমার জন্য কিছু গিফট আনছে। আমি জানি না এটার মাঝে যে কি গিফট আছে, আর আমার তো খুবই ভালো লাগে হাজবেন্ডের কাছ থেকে গিফট পাইতে। তো দেখি এবার এটার মাঝে কি গিফট আছে, যদি আমার সাথে 2 নাম্বারই করে তাহলে তো মজা দেখাবই। তো এবার দেখি আমরা খালি বক্স নিয়ে আসছে না গিফট আনছে। তো আমার জন্য যেহেতু এতগুলা গিফট আনছে, অবশ্যই তাকে তো কিছু খাওয়াইতে হয়। তো এখানে কি কি আছে আমি দেখি এবার। ফার্স্টে হচ্ছে আম আছে, দেখেন এখন কিন্তু আমের সিজন না, তারপরে যে আম কোথায় থেকে নিয়ে আসছে সেটা আমি নিজেও জানি না। খুব সুন্দর পাকা আম। আর এদিকে আছে হচ্ছে পেয়ারা, পেয়ারার সাথে আছে বিট লবণ, কাসুন্দি। আর এদিকে দেখেন কত সুন্দর করে কমলা রাখছে। আর এদিকে হচ্ছে আনার। তো এবার হচ্ছে তাকে আমি কিছু ফল খাওয়াবো। এপাশে ওয়াও কোকো রাখছি, কোকো রাখছে এদিকে। কোনটা খাওয়াবো? পেয়ারা। আচ্ছা। তো তার হচ্ছে অনেক পেয়ারাটা পছন্দ। তো তার হচ্ছে অনেক পেয়ারা পছন্দ, এই জন্য তাকে আমি পেয়ারা খাওয়াই দিতেছি। এখানে ফার্স্টে হচ্ছে বিট লবণ দিলাম, এদিকে হচ্ছে হালকা একটু কাসুন্দি দিয়ে দিলাম। এবার হচ্ছে তাকে আমি এটা খাওয়াই দেবো। কেমন নিয়ে আর কি খাওয়াবো? আম। আর কি দেবো? এবার আমি নিজে একটু খাই। খাওয়াই দিবেন না আমি খাবো? এই না না না, আমি খাবো না। আম দিয়া কাসুন দিটা মিক্স করছে, পাকা আম। এই দিবেন না, কিচ্ছু দিবেন না, এটা মিষ্টি না। আমের দিন আমের যে স্বাদ থাকে ওরকম স্বাদ কিন্তু নাই আমের ভিতর। ওটা দিয়ে দেন। অর্ধেক খাওয়াটা দিলাম। এখানে যত ফল আছে সব ফলের ভিতরে আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে এটা, আনার। খাবেন? খান। সকালে দিলে খাইবেন কি? হ্যাঁ রে, বিট লবণ সব ফলের সাথে খায়। শেষ খাওয়া, আর খাবো না, বহুত খাইছি, এবার একটু কোক খাই না। ধরে
হচ্ছে কোক খাবো, কোক। এটা কি? কোকো কোলা। খান আপনি। সাইজ একটু দেন, নাহলে কিন্তু আপনি বদ জমা। না আমি খাবো না। কেন? আমি ক্যামেরা পেয়েছিলাম, দেখছি কে চাইছে? আপনি মানে হেড যখন মুখে দেওয়া তখন এমন চাইছে, মানে পেট খারাপ হয়ে যায় না মানুষের, এরকম ভাবে চাইছে। দেন দেন। আমি এমনিতেই কোক অনেক কম খাই। এডু নেন। আরে লন খাওয়াই দেন। কি আত নাই? এত বড় গিফট আজকে, অনেক এত গিফট দেশে, খুশির বিষয়। সে আমাকে গিফট দিবে, তার জন্য একটু খাওয়াইলাম না। তো এবার দেখি কি গিফট আছে। গিফট দেখি, এবার গিফট দেখি। আর ওই খাম না। সরাই দিল না না, কেন তো আচ্ছা দেন আপনি সরালাম। বক্স করে নিচে রাখ, সামনে নিচে রাখ। খাচ্ছি রে। উরি আল্লাহ, এত সুন্দর গিফট না হুদাই। কয়টা নিয়ে আসছে, কত গিফট শেষ না। ওইটা কাগজ ফালাই দেন দিছি। এবার কি আমি দেখবো না আপনি দেখাইবেন? নামাই দেখাবো। সবসময় তো গোল্ড আপনি দেখাইছেন, সবকিছু আপনার যত গোল্ড মডেল আছে। আমি আজকে মনে করি তো দেরি সহ্য হয় না। ক্যামেরার পিছনে আমি থেকে আজকে একটু বলতেছি, কেউ রাগ করেন না। আজকে মামাই দেখাক, কারণ সে কথা বলে না ক্যামেরার সামনে, চুপচাপ এসে বসে থাকে। তো আজকে তারা আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় বলেন যে আপনার হাতের ভিডিও ভালো হয়, দেন আমি বানাই কিন্তু পিছে কথা বলি না। তো আজকে মামাকে বললাম যে মামা আজকে নিজের হাতে একটু আপনি একটা একটা করে দেখাইবেন এবং কী কী আনছেন সেটা তাকে উপহার দিবেন। তো চলেন আমরা ফার্স্ট একটা গোল্ডের খুলি। এই পাশেরটা নেন প্রথম। বলেন এটা ভিতরে কী আছে তাকে বলেন। প্রথমটা, হ্যাঁ প্রথমটা দেখাইব না, প্রথমটা মানে সবচেয়ে ইন্টারেস্টিং। পরেরটা দেখি। আমার একটা গিফট আছে এই জন্য। আচ্ছা এটা মনে হয় দেখবো, সে চিন্তা ভাবনা করতেছে। আপনি দেখেন কেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা আপনি যদি এটা হয়ে থাকে তার দেন, স্পেশাল যেটা সেটা সব করে এখানে রাখেন, খুলা খুলা রাখেন, খুলে খুলে রাখেন, এই সাইডে সাজান। হ্যাঁ একটা করছে, এটার উপরে রাখলো, এটা বের করবেন কেন? আচ্ছা রাখেন, সাইডে রাখেন। হ্যাঁ এটা খুলেন, ক্লোজ দিন। না এটা রাখেন, এটা আমারটা আমি আপনাদের আমারটা দিব না। দেখেন হাতে কি যেন রাখেন। এখানে হচ্ছে আমি একটা গিফট আনছি, তো এটা অর্ডার দিয়ে আসছেন, মানে সে জানিয়ে আসছিলাম, বাট তাকে বলছিলাম যে নিয়ে আসেন, তো সেই গিফটটা, কারণ সব সময় তো সে আমাকে গিফট দেয়, আমি তো তাকে। এটা কি? ওরে আল্লাহ, সাপের বাচ্চা, জানি না কি মোটা চেন। মোটা চেন না নেকলেস, আল্লাহ জানে। প্রথমে আসলে বড় গিফট এটা কি জানা দেখাইতেছে না আমার পাবলিক। এবার এদিকে আসো, এবার আমারটা দেখাই। এই হচ্ছে আমার গিফট। তো সে তো আমাকে সবসময় গিফট দেয়, কিন্তু তাকে তো আমি কখনো গিফট দিই না। সেও আমার কাছে একটা গিফট পাওয়ার যোগ্যতা, তার জন্য তো স্পেশাল একটা গিফট আনছি আমার পক্ষ থেকে, তার জন্য ছোট্ট একটা গিফট। এখন মোর সবচেয়ে বড় গিফট যেটা, এখন দেখেন কতগুলা গিফট হয়েছে। এটা হচ্ছে আমার গিফট, এটা 1 2 3 অ্যাকশন। হ্যাঁ
দেখো পছন্দ হয়েছে। ওয়াও, এত সুন্দর চেন। এখানে কত ভরি গোল্ড মামা? তারপরে 1.5 ভরি গোল্ডের এরকম। ওরে আল্লাহ। তো আমার হচ্ছে আগে একটা বেনি চেন কিন্তু ছিল, কিন্তু এই চেনটা আমার বেশি একটা পছন্দ হয় নাই, মানে লং ছিল অনেক। তো এই জন্য আমি একবার বলছিলাম যে আমার এই চেনটা একটু লং হয়ে গেছে, তো অন্যরকম হলে একটু ভালো হইতো। মানে এমনি বলছিলেন না? হ্যাঁ, তো আমার জন্য যে আসলে সত্যি সত্যি চেন নিয়ে আসবে সেটা আমি কখনো ভাবি নাই। সত্যি সত্যি দিতে আসেনি আমারে। হ্যাঁ দিছেন? আরে আল্লাহ, একটু আয়না হলে দেখতে পারতাম কেমন লাগতেছে, একটু দেখে আসি। হ্যাঁ, ওয়াও, চেনটা অনেক। হ্যাঁ, চেনটা দেখান। এই যে চেনটা দেখো, খুবই সুন্দর লাগতেছে চেনটা। আমি একটু আয়নায় দেখে নিলাম কেমন লাগতেছে, খুবই ভালো লাগতেছে। খুবই সুন্দর হয়েছে। এতগুলা গিফট আমার জন্য আনবে, তাও একসাথে আমি কখনো ভাবি নাই। তোমার আঙ্গুলে দেখেন কত বড় একটা আংটি কিন্তু আছে, এটাই আঙ্গুলে দেন। লাগেনি আঙ্গুলে আচ্ছা না? এখন তো হাতটাও খুব সুন্দর লাগতেছে, কারণ সব আঙ্গুলে আংটি দেখলে কিন্তু ভালো লাগে। দেখে আরো আসেনি, আরো দেয়নি, আরো দিবেন? ওরে আল্লাহ, কতগুলো আনছেন দেখো না। একটা আন্টি দুটার খবর কিন্তু আমি জানি না। কেমন লাগে? সুন্দর। তো সে বলছে সুন্দর, আমার কাছেও সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা উপহার তার জন্য। তো আমার তো আঙ্গুল ভর্তি আংটি দিয়ে দিল সে আমাকে। এখন হচ্ছে তার হাতটা কিন্তু একদম ফাঁকা, দেখেন একদম ফাঁকা। তো এই জন্য পুরুষ মানুষ, তার আরও একটা আছে আংটি। তো পুরুষ মানুষের কিন্তু আংটি পরা, স্বর্ণ পরাই কিন্তু হারাম, এটা আমি জানি, অনেকে কমেন্ট করবেন। তো আসলেই এটা হচ্ছে শখের বিষয় কিনা, কারণ সে আমাকে সব সময় দেয়, তাকে কি দেওয়া যায়। তো এই জন্য একটা গোল্ড কিনছে, দেওয়ার জন্য একটা আংটি কিনছে। এই যে দেখেন আংটিটা ছেলেদের, সে কখনো পরে না, তার আরও আছে কিন্তু ঘরেই থাকে। তারপর এটা কিনলাম, হয়তো 2-1 দিন শখে পরবো, আর না হয় ঘরেই থাকবো। এটা পরাই দেন তাকে। আমার জীবনের প্রথম আংটি পরাইলাম, ভালো লাগে, পছন্দ হয়েছে? এবার দেখি, এই হচ্ছে আমারটা। সে আমাকে বেশি দিয়েছে, আমি তাকে কম দিছি। এই যে আমাদের দুইজনের হাত এমন করে। শেষ গিফট, সব বক্স ফাঁকা। তো আমি তাকে আন্টি দিলাম একটা, আর সে আমাকে দিচ্ছে কয়টা উপহার দিছে আজকে দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে ফার্স্টে যেটা বড় আন্টি, এটা হচ্ছে আমার আগে ছিল হাতে, আর এই দুইটা আন্টি সে আমাকে দিছে, আর হচ্ছে আমাকে একটা চেন দিছে। তা আমি শুধু একবার বলছিলাম এই চেনটার কথা, যে আমার এরকম একটা চেন পছন্দ, বাট এই দুইটা আন্টি আনছে সে আমাকে না জানায় আনছে। তার জন্য খুবই ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমার অনেক পছন্দ হয়েছে। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর ধন্যবাদ দেওয়ার কি আছে, সে হচ্ছে আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ।
তো অবশ্যই সে আমাকে দেওয়ার প্রাপ্ত, এই জন্য সে আমাকে দেয়। মানুষকে থ্যাংক ইউ দেওয়া হচ্ছে কি মনের আনন্দ প্রকাশ করা, তার প্রতি কৃতজ্ঞতা থাকে, এটা হচ্ছে বড় জিনিস। স্বামী হোক ভাই হোক যে হোক, তার প্রতি আপনি একটা থ্যাংক ইউ দিবেন না, আপনি দিবেন বরং চুলটা, যে আপনার জন্য এত বড় একটা। থ্যাংক ইউ। সে আমাকে একটাও থ্যাংক ইউ দেয় নাই, একটা মেয়ে একটা দিছে, এই জন্য সে আমাকে থ্যাংক ইউ দিল না। ঠিক আছে, তো থ্যাংক ইউ কোনো বিষয় না, এটা একটা বউ যেরকম একটা হাজবেন্ডের কাছে যেরকম একটা মানে শখ তার থাকে বা আশা থাকে যে সে আমাকে এরকম একটা জিনিস দিত, বা একটা মানে আশা থাকে, তো এরকম কিন্তু ছেলেরাও কিন্তু মেয়েদের কাছে। তো আমাদের গিফটের পর্ব শেষ, গিফট দেওয়া হলো, আমিও তাকে দিলাম, সেও আমাকে দিল। তো কোন গিফটটা সবচেয়ে বেস্ট হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন, আর এই হচ্ছে চেন, আর এই হচ্ছে তার হাতের আংটি। তো এবার হচ্ছে আমাদের সামনে যেহেতু প্রোগ্রাম আসছে, তো প্রোগ্রামটা কিভাবে করব এবং কি কি আমাদের প্রোগ্রাম থাকবে সেই অনুষ্ঠানে, তো সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আমাদের একটু ঢাকায় যাইতে হবে, আমাদের বাড়ির কাজগুলো শেষ করার পরে কিন্তু আমরা ঢাকায় যাব। তো আমাদের হচ্ছে কিছু অনুষ্ঠানের জন্য গোল্ডের উপহার দিছে, তো এমনিতে তো আরও কিছু ড্রেস লাগবে আমাদের অনুষ্ঠানের জন্য, তো কিছু শপিং করতে হবে। তাছাড়া শীতও চলে আসছে, আমাদের এখানে কিন্তু আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে বাচ্চাদের অনেক প্রবলেম হচ্ছে, মানে ঠান্ডা জ্বর কাশি এরকম সমস্যা হচ্ছে। তো শীতেরও কিছু পোশাক আশাক কিনতে হবে। তাছাড়া যেহেতু সামনে অনুষ্ঠান আছে, তো এই জন্য ভাবছি তাহলে পরীক্ষাটা শেষে আমাদের অনুষ্ঠানের ডেটটা দিব, তারপরে হচ্ছে আমরা ঢাকায় যাব একসাথে। শীতের শপিংও করা হবে, হ্যাঁ অনুষ্ঠানের জন্য শপিং করা হবে। আর অনুষ্ঠানটা যে কিভাবে করব সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আমাদের প্ল্যান আছে একটু অন্যরকম ভাবে করব, তারপর দেখি চেষ্টা করব যতটুকু সম্ভব সুন্দর করার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখবেন, আর সবাই দোয়া করবেন যাতে সহি সালামত এবং ভালোভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি। তো এই হচ্ছে অনুষ্ঠানের পর্ব, এটা গেল। আর অনুষ্ঠানের ডেটটা দিব হচ্ছে, এখন হচ্ছে বর্তমানে সামনে হচ্ছে ডিসেম্বর মাস চলে আসতেছে, তো সব বাচ্চাদের হচ্ছে পরীক্ষা সামনে, তো দেখি কি করা যায়। পরীক্ষা শেষে দিলেও হয়তো একটু ভালো হবে, সবাই আসতে পারবে, কারণ সবার বাচ্চা কাচ্চারাই স্কুলে পড়াশোনা করে, পরীক্ষা সামনে করে কেউ আসতে পারবে না। তো দেখি ডেট কত তারিখে দেওয়া হবে, তো সব কিছু তো অবশ্যই থাকবে ভিডিওতে। আর বাড়ির কাজ কালকে থেকে শুরু হবে, সেগুলোও দেখতে পারবেন। আর হচ্ছে আপনাদের জন্য আরও সুন্দর একটা ভিডিও আছে, স্পেশাল একটা ব্লগ আছে, সেই ভিডিওটা হচ্ছে আমার কাছে বানানো আছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত ছিলাম, মিমের বিয়ে নিয়ে, তারপর এটা সেটা মানে সব কিছু মিলে, বাড়ির কাজকর্ম নিয়ে, বাড়িতে মেহমান ছিল, মানে সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে হচ্ছে ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ওই ভিডিওটা আমি আশা করি আগামী কালকে সন্ধ্যা 7টার পরে আপনারা ওই ভিডিওটা পাবেন। সেটা হচ্ছে আমি হচ্ছে আমরা হচ্ছে দুই বোন, সবাই তো জানেন, লতা আর আমি। তো আমার ছোট বোনের হচ্ছে প্রথম বেবি হয়েছে, লতার ছেলে হয়েছে, তো সেটাও অবশ্যই আপনারা দেখছেন। আর অনুষ্ঠানও করা হয়েছে, সেটাও আপনারা জানেন। তো সেই অনুষ্ঠানে কিছু উপহার উঠছে, কিন্তু অনুষ্ঠানের ভিডিওগুলো দেওয়া হয়েছিল, কিন্তু কি কি উপহার উঠছে এবং কি উপহার দিছে এবং আমি নিজে আমার ভাগনাকে কি উপহার দিছি সেই ভিডিও কিন্তু আছে আমার কাছে, সেটা হচ্ছে আমি ব্যস্ততার কারণে দিতে পারি নাই। আশা করি আমি কালকে চেষ্টা করব আপনাদেরকে ওই ভিডিওটা দেওয়ার জন্য। আমি যেহেতু একমাত্র খালামণি আর আমার প্রথম ভাগনা, আমার ছোট বোনের বেবি, তো অবশ্যই আমার পক্ষ থেকে একটা সেরা উপহার আছে আমার ভাগনার জন্য। কি উপহারটা দিছি সেটা আপনারা আগামীকালকে ভিডিওতে দেখতে পারবেন। সন্ধ্যা 7টার পরে আমি আপনাদের সাথে সেই স্পেশাল ব্লগটা শেয়ার করবে ইনশাআল্লাহ। কি কিছু বলবেন? অনেক কথা বললাম। আগামীকালকে মিফতাহলে স্কুলে বন্ধ আছে, তো দেখি কালকে কি করা যায়, কালকে আপনাদেরকে ভালো কিছু দেওয়া যায় কিনা। না, আরেকটা কথা হচ্ছে, সে বাংলাদেশে আসতে কিন্তু প্রায় এক মাস, আজকে 26 তারিখ না,
তো আজকে 26 তারিখ বরাবর 1 মাস আজকে পূর্ণ হয়েছে, 1 মাস ধরে আসছে। আর সেই 1 মাসের মাথায় সে আমাকে সবচেয়ে সেরা উপহার দিল, এবং এই 1 মাসের ভিতরে সে আমাকে একদিনও ঘুরতে নেয় নাই। এক মাসের ভিতর যে আপনি আমাকে ঘুরতে নেন না, এটার কারণ কি? এখন কি ঘুরতে নেওয়ার কোনো প্ল্যান আছে? নিবেন? কাজ শেষ হ্যাঁ, নিবেন না? কাজ শেষ হোক আবার। কাজ শেষ হলে তারপরে নিবেন। তো সে হচ্ছে মাত্র 3 মাসের ছুটি আনছে, কিন্তু 3 মাস বরাবর থাকা হবে না। 3 মাসের আগে সে আবার বাংলাদেশ থেকে ব্যাক করবে সৌদি আরবে। তো 1 মাস কিন্তু চলেই গেল। 1 মাসের ভিতর কিন্তু কোনো অনুষ্ঠানও নিজেরা করি না, আর বাসায় কোনো কাজও করি না। কিন্তু কিভাবে যে 1 মাস চলে গেছে, তার ভিতরে সে তার একদিন সময় হয় নাই আমাদেরকে বাইরে কোথাও নিবে, কিন্তু নেওয়া হয় নাই। এখন তা হাতের গোনা কয়েকদিন মাত্র বাকি আছে, আর এই কয়েকদিনের ভিতরে যে বাড়ি ঘরে কাজ ধরবে, তারপরে আবার ছেলের অনুষ্ঠান করবে, তার মাঝে আবার সে যে আমাকে ঘুরতে নেবে, সেটা আমার বিশ্বাস হয় না। তো দেখি, আমার প্ল্যানটা হচ্ছে, আমি বলি আপনাদের সাথে একটু শেয়ার করি না। তো ফার্স্ট স্টেপ হচ্ছে বাড়ির কাজ ধরবো আমরা। আর আমাদের বাড়ির কাজটা হচ্ছে, আমরা যে বিল্ডিং এর কাজ ধরবো সেটা হচ্ছে এখন শুরু করব। তো তার হচ্ছে বেশি দিন টাইম নাই, বাংলাদেশে থাকবে না, অল্প কয়েকদিন আর আছে। 1 মাস তো চলেই গেছে। তো এই কয়েকদিনের ভিতরে যতটুক সম্ভব ততটুক সে কাজ করে যাবে। যদি বাদ বাকি থাকে ওইগুলো আবার পরবর্তীতে করা হবে, ঠিক আছে? কিন্তু এখন কাজ শুরু হবে ইনশাল্লাহ। তো ফার্স্ট স্টেপ হচ্ছে বাড়ির কাজ ধরা, তারপরে হচ্ছে ছেলের পরীক্ষা শেষে ছেলের অনুষ্ঠান করতে হবে। আর একটা অনুষ্ঠানে যে কি পরিমাণ প্যারা, সেটা তো অবশ্যই আপনারা জানেন। একটা অনুষ্ঠানে কতটা যে ধূর ঝামেলা, অনুষ্ঠান করতে হবে, কত কিছুর যে দরকার, দাওয়াত করতে হবে, প্ল্যান করতে হবে, মানে অনেক ঝামেলা এই অনুষ্ঠানে। তো অনুষ্ঠান শেষ করে আমাদের হাতে যদি টাইম থাকে, তার যদি কয়েকদিন থাকা হয় বাড়িতে, তাহলে আমাদের ইচ্ছা আছে আমরা একটু ঘুরতে যাব, একটু দূরে কোথাও ঘুরতে যাব। কারণ সব সময় তো আমরা আমাদের এই শরীয়তপুরের ভিতরে আমার মনে হয় না যে এমন কোনো জায়গা আছে যে ঘুরি নাই। তো ঢাকা শহরে ঘোরা হয়েছে, আমাদের শরীয়তপুরের ভিতরে ঘোরা হয়েছে। আচ্ছা, তো সব জায়গায় কিন্তু ঘোরা হয়েছে। তো আমি হচ্ছে এখনো পর্যন্ত কক্সবাজারে যাওয়া হয় নাই, আমি যাই নাই। তো তাকে বলছি যে দেখি যদি সময় থাকে তাহলে আমাকে একটু কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে। আর এই শীতের দিনে কক্সবাজার ঘুরতে কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে। আর সবাই কিন্তু শীতের দিনেই বেশিরভাগ ঘোরাঘুরি করে কক্সবাজার। তো দেখি কতটুকু কি করা যায়, ইচ্ছা আছে, প্ল্যান আছে অনেক কিছুই, কিন্তু হাতে সময় কম না। তো অনেক কথা বললাম, তো কেউ কিছু মনে করবেন না। আর ছোট মানুষ, ছোট বোন, যে যেটাই মনে করেন না কেন, যদি আমার কথায় বা আমার ব্যবহারে যদি কোনোখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।